কাশ্মীর ভ্রমণ অনেক দিনের ইচ্ছে পূরণ হলো এইবার। এই পর্বে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা কলকাতা থেকে শ্রীনগরে গিয়ে পৌঁছালাম এবং শ্রীনগরে কি ঘুরে দেখলাম। তাই এই বছর 2025 3 এপ্রিল বাস্কো ব্যাটরা গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা শিয়ালদা থেকে রাজধানীতে করে রওনা দিয়েছিলাম দিল্লির উদ্দেশ্যে। আমাদের ট্রেন নাম্বার ছিল 12313 রাজধানী এক্সপ্রেস। বলাই বাহুল্য ট্রেন কিন্তু ঠিক টাইমেই এসেছিল এবং ঠিক টাইমেই ছেড়েছিল। আমরা আমাদের লাগেজ নিয়ে আমাদের নির্দিষ্ট স্থানটির দিকে এগোতে থাকলাম। সত্যি খুব আনন্দ হচ্ছে, কারণ এই ট্যুরটা কিন্তু আমার জন্য ভীষণই স্পেশাল। সেটা আমি আপনাদের পরে বলবো। আপাতত আমরা দুজন, অর্থাৎ আমি এবং আমার কর্তা, অতি আকাঙ্ক্ষিত আমাদের ট্রিপটার দিকে এগিয়ে চলেছি। ট্রেনে আমরা গল্প করতে করতে এবং বেশ প্যাসেঞ্জারদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে আমরা পরের দিন দিল্লিতে এসে পৌঁছালাম রাইট টাইমে, অর্থাৎ ঠিক 10টা নাগাদই কিন্তু আমরা দিল্লিতে এসে পৌঁছালাম। ট্রেন কিন্তু একটুও লেট করেনি, একদম ঠিক টাইমই ছিল। দিল্লিতে আমরা কিন্তু কোনো হোটেলে থাকবো না। দিল্লিতে আমরা সোজা শ্রীনগর পৌঁছাইনি। একটা কারণ হচ্ছে, কারণ দিল্লিতে কিন্তু আমাদের সাথে মিট করবে আমার 2 ছেলে। দিল্লিতে আমার বড় ছেলে থাকে এবং আমার ছোট ছেলে ব্যাঙ্গালোর থেকে এখানে আসবে। তাই আমরা আজকের দিনটি দিল্লিতে কাটিয়ে তারপরে কালকে মর্নিংয়ে কিন্তু আমরা রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে। এখান থেকে একটা ক্যাব নিয়ে আমরা রওনা দিলাম আমার ছেলের বাড়ির দিকে। এবং সেই দিন রাতটা একটু দিল্লিতে ঘোরাঘুরি করে এবং ভালো মন্দ খেয়ে এনজয় করেছিলাম। দিল্লি যেহেতু আমার আগে অনেকবারই দেখা হয়ে গেছে, তাই আমি এবার দিল্লিতে কিন্তু ঘোরাঘুরি করিনি। সেই দিনটা একটু চিল করেছিলাম চিলিজে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন ভোর ভোর আমাদের বেরোতে হবে। পরের দিন আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে টিকিট ছিল শ্রীনগরের উদ্দেশ্যে এবং ফ্লাইটের টাইম ছিল সকাল 9:55। তাই আমরা ভোর 6টা নাগাদ কিন্তু আমরা একটা ক্যাব নিয়ে বেরিয়ে পড়লাম দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে। দিল্লির এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর এবং বিশাল, হিউজ বলতে পারেন। আমরা গেছিলাম দিল্লির টার্মিনাল 3-তে। সেখান থেকে আমাদের ফ্লাইট ধরতে হবে। হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা খুব বেশি তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোতে লাগলাম বোর্ডিং পাস নেবার উদ্দেশ্যে। ভেতরটা কি সুন্দর করে সাজানো।
আমি, আমার কর্তা এবং আমার 2 ছেলে মিলে এবারে আমাদের ট্রিপটা, এবং তার জন্যে কিন্তু এই ট্রিপটা খুবই স্পেশাল, কারণ অনেক দিন পর আমরা 4 জনে মিলে আবার একসাথে কোথাও বেড়াতে যাচ্ছি। সিকিউরিটি চেকিং কমপ্লিট। এবার আমরা এয়ার ফ্লাইটে বোর্ড করব। দেখুন বাইরেটা কি সুন্দর, ওপর থেকে পুরো হিমালয়ান রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা ঘটনা ঘটেছিল, ফ্লাইটের ভেতর বসে কিন্তু আমরা জানতে পারলাম যে কো পাইলটের শরীর খারাপ হয়েছে, তার জন্য আমাদের ফ্লাইট কিন্তু প্রায় 1 ঘন্টা ডিলে হয়েছিল। আমাদের পৌঁছানোর কথা ছিল 12:30টায়, সেইটা লেট করে আমরা প্রায় পৌঁছলাম দুপুর 2টো নাগাদ। লাগেজ কালেক্ট করে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিল, এবং আজকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে শ্রীনগরের সাইট সিনটা করে ফেলবো। অনেকটা লেট হয়ে গেছে, দেখি কি করা যায়। অবশেষে এসে পৌঁছেছি শ্রীনগরে। অনেক দিনের আকাঙ্ক্ষিত এই ভ্রমণ। শ্রীনগরে কিন্তু এই দুপুরবেলায় বেশ গরম ছিল, মনেই হচ্ছিল না কোনো পাহাড়ি জায়গায় এসেছি, এতটাই গরম লাগছিল আমাদের। এপ্রিল মাসের 5 তারিখ, কিন্তু যথেষ্টই গরম ছিল। সমতল থেকে যখন আমরা এই পাহাড়ে আসলেই কিন্তু প্রকৃতির চেহারাটা দেখুন কিরকম পাল্টে যায়। আপনি গাছগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন, এবং বিশেষ করে বাড়ির প্যাটার্নগুলো, রূপগুলো দেখুন একটু কিন্তু অনেকটা আলাদা, স্লোপ। বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলেছে। ঝিলাম নদী বয়ে চলেছে। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর। শুধু মুখ দিয়ে একই কথা বেরোচ্ছিল, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। চিনার গাছ, পাইন, দেবদারু, এগুলোর দিকে তাকাতে তাকাতে কখন যে সময় কেটে গেল। আমরা এসে পৌঁছলাম ডাল লেকে। এখান থেকে আমরা যেই হোটেলে যাব সেখানকার থেকে শিকারা পাঠাবে, এবং শিকারা করে আমরা কিন্তু হোটেলে পৌঁছাবো। আমরা এখন ডাল লেকের গেট নাম্বার 1-এর কাছে এসে অপেক্ষা করছি। আমাদের শ্রীনগরে যে হোটেলটিতে থাকবো তার নাম হচ্ছে হোটেল ক্রিসেন্ট। ওখান থেকে আমাদের শিকারা পাঠানো হবে, এবং তাতে করে আমরা হোটেলে গিয়ে পৌঁছাবো। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে, এবং আমাদের আজকেই কিন্তু শ্রীনগরের সাইট সিন কিছুটা করে নিতে হবে, কারণ কালকেই কিন্তু আমরা বেরিয়ে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তাই সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি চললাম হোটেলের দিকে। दाढ़ी फुल लगा नहीं लोग का शाम को घूमने जाएंगे, शाम को आराम से। শ্রীনগরে এসেই কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা শিকারা রাইডটা করতে পারছিলাম। খুবই আনন্দ হচ্ছিল, কতদিনের ইচ্ছে পূরণ। আমাদের হোটেলের রুমটা খুবই ছিমছাম ছিল, নতুন তৈরি হচ্ছে। তবে এটার একটা প্লাস পয়েন্ট হলো এটার ভিউ। জানলা দিয়ে কিন্তু পুরো ডাল লেকটা দেখা যাচ্ছিল, অসাধারণ লাগছিল। আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কারণ আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে শ্রীনগরের সাইট সিনের জন্য। তাই কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম অতি আকাঙ্ক্ষিত স্পট টিউলিপ গার্ডেন।
আগে এই বাগানটির নাম ছিল সিরাজবাগ, পরে নামকরণ করা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এটি খোলার সময় সকাল 10টা থেকে এবং বন্ধ হয় সন্ধ্যে 7টা নাগাদ। প্রবেশ মূল্য ছিল 75 টাকা এবং প্রত্যেক বছর মার্চ মাসের 26 তারিখে খোলা হয় এবং এপ্রিলের 20 তারিখ নাগাদ কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া হয়। শ্রীনগরের জাবরওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত এই সুন্দর গার্ডেনটি কিন্তু অতীব মনোমুগ্ধকর। আমি দু চোখ ভরে কিন্তু শুধু এর সৌন্দর্য দেখছিলাম এবং দেখছিলাম মানুষটা কিভাবে এনজয় করছে। কোথাও ঘুরতে গেলে কিন্তু এই জিনিসটা আমাকে ভীষণভাবে টানে। আমি নিজে আনন্দ পাওয়ার সাথে সাথে কিন্তু অন্যদের আনন্দ উপভোগ করি। সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম চশমে শাহী বাগ। শ্রীনগরে যে 3টি মোগল বাগান আছে, শালিমার বাগ, নিশাত বাগ এবং চশমে শাহী বাগ, তার মধ্যে এটি কিন্তু সবথেকে ছোট। চারিদিকে পাহাড়ে ঘেরা এই বাগানটি কিন্তু খুবই সুন্দর, একদম দুটো কিন্তু একদম অন্যরকম। টিউলিপ গার্ডেন ছিল একরকম এবং এই নিশাত বাগ কিন্তু একেবারেই আলাদা। বলা হয় যে এই লেকের জলে কিন্তু আলাদা মেডিকেল প্রপার্টিজ আছে, জানি না এটা সত্যি কি মিথ্যা। বেলা ফুরিয়ে আসছে, আমরা তাই আর বেশি তাড়াহুড়ো করলাম না, কারণ আমাদের যেতে যেতে অন্য বাগানগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আমরা ঠিক করলাম যে যখন এখানে এসেছি এখানে অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা যাব, কারণ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এই সময়ের পরিবেশটাকে আমরা উপভোগ করতে চাইছিলাম। গাছটা দেখুন কি সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, নিজেদের মধ্যে গল্প করলাম, করে অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম। ও একটা কথা বলে রাখি, এই সাইট সিনটা কিন্তু আমরা করেছিলাম অটো করে। একটা 200 টাকা দিয়ে অটো ঠিক করে আমরা সোজাসুজি চলে এসেছিলাম টিউলিপ গার্ডেন এবং সেখান থেকে পায়ে হেঁটেই কিন্তু আমরা চলে এসেছিলাম নিশাত বাগে এবং সেখান থেকে আবার একটা অটো করে আমরা পৌঁছলাম লাল চকে, কারণ সারাদিন কোনো খাওয়া দাওয়া হয়নি, টুকটাক একটু খেয়েছিলাম চিপস, বিস্কিট, কফি, কেক এইসব। তাই আমরা ঠিক করলাম এখানে আমরা রাতে ডিনারটা করব। লাল চকের মোগল দরবারে আমরা আমাদের রাতের ডিনারটা করেছিলাম। আজ 6 এপ্রিল আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি এবং আমাদের এবারের গন্তব্য হচ্ছিল পেহেলগাঁও। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।